গুড ইভিনিং সবাইকে। দেখো, আজকে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে, হয়তো কোনো কোনো স্কুলে হয়েও গেছে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আমি একটা সাজেশন তৈরি করে দিচ্ছি। তো এটা আমি কিভাবে তৈরি করলাম সেটাও বলে দিই তোমাদের। দেখো, আহ, এইটা হলো তোমাদের কাউন্সিলের সিলেবাস, এবং যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে কিছু সাজেস্টেড প্র্যাকটিক্যাল লিস্ট আছে। তো সেখানে যে প্রোগ্রামগুলো আছে, টোটাল যে প্রোগ্রামের সাজেশন আছে, এবং সেখানে যে ডিবিএমএস এর যে এসকিউএল এর কোয়েরিগুলো আছে, এইগুলোর উপর বেস করে সাজেশনটা আমি তৈরি করেছি। যে কটা প্রোগ্রাম আমার এখানে আছে সাজেশনে, সব কটা প্রোগ্রামই তোমাদের ওই যে লিস্টটা দিয়ে দিয়েছে সাজেশন কাউন্সিলের, সেখান থেকেই তৈরি করা। তো এখানে প্রত্যেকটারই প্রশ্ন দেখতে পাবে, উত্তরও দেখতে পাবে, একসঙ্গে করা আছে। আম, প্রত্যেকটা তোমাদের প্র্যাকটিক্যালের পরীক্ষার জন্য প্রত্যেকটা প্রশ্নই অত্যন্ত জরুরি। এই যে প্যাটার্নগুলো আছে, প্যাটার্নগুলো অবশ্যই দেখবে, প্যাটার্ন আসার সম্ভাবনা থাকছেই। আচ্ছা, এছাড়া ধরো কিছু সিরিজ আছে, সিরিজগুলো আসতে পারে। আচ্ছা, সিরিজগুলো দেখো, আমি এই চারটে সিরিজ আছে, চারটে আমি নাম্বার দিয়ে করে দিয়েছি। আচ্ছা, তারপরে পারফেক্ট নাম্বার, আর্মস্ট্রং নাম্বার, প্যালিন্ড্রোম নাম্বার, এগুলো অবশ্যই আসতে পারে, ইম্পর্টেন্ট। প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার, সেটাও আসতে পারে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ফিবোনাকি সিরিজ আসতে পারে। তো এই জন্যে একটু যদি তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নাও, আমার মনে হয় তোমাদের সুবিধা হবে। তোমাদের সুবিধের জন্য আমি একটা পিডিএফ ফাইল লিংক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে। আচ্ছা, আরেকটা কথা এখানে অবশ্যই বলবো, এখানে যে কটা, খুব বেশি নেই, দেখো সব মিলিয়ে হয়তো 15-16টা প্রোগ্রাম আছে। তো 15-16টা প্রোগ্রাম একটু যদি দেখে যাও, এর বাইরে থেকে কিছু আসার সম্ভাবনা খুবই কম। কারণ এটা একদম কাউন্সিলেরই সাজেশন, সম্ভবত এর ভেতর থেকেই আসবে, অথবা সিমিলার টাইপের জিনিসই আসবে, বাইরে থেকে আসার কথা নয়। আর এসকিউএল এরও ক্ষেত্রেও তাই। এসকিউএল এর ক্ষেত্রে যে ধরনের তোমাদের সাজেশন আছে কাউন্সিলের লিস্টে, সেগুলোর থেকেই প্রশ্ন আসার কথা। এবং তোমরা যখন একটু দেখে নেবে, এগুলো আমি মোটামুটি সবকটা করে দিয়েছি, বেশিরভাগই উত্তর আমি করে দিয়েছি, প্রায় সবই করা আছে। হুম, এর বাইরে থেকে খুব একটা কিছু আসার কথা নেই। তো এটা তোমাদের কাছে কেন দরকারি, ইম্পর্টেন্ট কেন, একটু বলে দিই। কারণ হলো যে, প্রথম কথা হচ্ছে, যদি তোমরা একটু 10-12 পাতা চোখ বুলিয়ে যেতে পারো, তাহলে তো কমন পাবেই, অবশ্যই কমন পাবে, কারণ এর বাইরে থেকে কিছু আসার কথাই না। আর এছাড়া তোমাদের অনেকের মানে পরীক্ষার আগে যেটা হয় আর কি, প্র্যাকটিক্যাল খাতা নেই, প্র্যাকটিক্যাল খাতা ঠিকঠাক লেখা হয়নি। তো সেই কাজের জন্যও এটা কিন্তু কাজে লাগবে। তোমরা যে কেউ যে কোনো প্র্যাকটিক্যাল খাতা যদি তৈরি করতে চাও, এই সাজেশন লিস্টের উপরে যদি খাতা তৈরি করো, দেখবে তাতেই তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো সেই জন্য এটা শুধু যে তোমাদের মানে প্র্যাকটিক্যালের পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট তাই নয়, পরীক্ষাতে যে খাতা সাবমিট করবে, মানে ল্যাবরেটরি নোটবুক তোমাদের যেটা সাবমিট করতে হবে, সেশনাল ওয়ার্কবুক বা ল্যাবরেটরি নোটবুক, সেখানেও যদি তোমরা রাইট ডাউন করো এইগুলো, হয়তো দেখবে বেশিরভাগ স্কুলেই এগুলি করিয়েছে, স্যার বা ম্যাডাম এটাই করিয়েছেন। তো তোমরা যদি একবার চোখ বুলিয়ে নাও, দেখবে বেশিরভাগই তোমাদের লিস্টের সঙ্গে মিলে যাচ্ছে, অথবা একদম সিমিলার টাইপেরই কোনো তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে, সেইগুলোই তোমরা এটা দেখেও করে নিতে পারবে। ঠিক আছে? তো আমি পিডিএফ ফাইলটা লিঙ্ক, ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে তোমরা প্রিন্ট করে দেখে নিতে পারো, অথবা এখান থেকে ডাইরেক্ট যদি খাতায় টোকো তা সেটাও করতে পারো। আর তাছাড়া প্র্যাকটিক্যাল প্রশ্নের মধ্যে প্রশ্নর ক্ষেত্রে যেগুলো তোমাদের 22 নম্বরের প্রশ্ন আসবে, লিখতে হবে, তো সেটাতে সেক্ষেত্রেও তোমাদের কাজে লাগবে। ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল পরীক্ষাতে কি কি নাম্বার আছে কেমন, সেটাও বলে দিই। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাতে 3 নম্বর আছে ল্যাবরেটরি নোটবুকের মধ্যে জন্যে, 5 নম্বর আছে ভাইভার জন্যে, আর বাকি 22 নম্বর আছে লিখিত পরীক্ষা। তো যেটা 22 নম্বরের লিখিত পরীক্ষা আছে, সেইখানে কিন্তু এই প্রশ্নগুলো যেগুলো আমি করিয়ে দিলাম,
প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, প্যাটার্নগুলো খুব দরকারি, সিরিজগুলো খুব দরকারি, এবং যে নাম্বারগুলো বললাম যেমন পারফেক্ট, আর্মস্ট্রং, প্যালিন্ড্রম, তারপরে ফিবোনাকি সিরিজ, তারপর প্রাইম নাম্বার, এগুলো খুবই দরকারি। তো একটু যদি দেখে নাও, আমার মনে হয় পরীক্ষাতে তোমরা সবটাই কমন পেয়ে যাবে। ঠিক আছে? আর তাছাড়া বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো পারলে দেখে নেবে। হ্যাঁ, এই যে অবস্থানের পরিবর্তন বা টাপলের কোনো আইটেম খুঁজে বের করা, সেটাও করতে পারো, সেগুলোও দেখতে পারো। সবকটাই তোমার কাউন্সিলের লিস্টে আছে, কাজে দেখে নিলে ভালোই হয়। ঠিক আছে? তো আজকে আমি মানে ক্লাসটাকে খুব বেশি দীর্ঘ করতে চাই না। তোমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য এই সাজেশনটা রইল। বেস্ট অফ লাক, দেখো পরীক্ষা দাও, নিশ্চয়ই পারবে। অধিকাংশ স্কুলে পরীক্ষা হয়নি এখনো কম্পিউটার সায়েন্সে, সেই জন্য এখন একটু দেরি হলো আমার দিতে, তাও আমি দিয়ে দিলাম। একটু চোখ বুলিয়ে নাও, দেখো নিশ্চয়ই পারবে। থ্যাংক ইউ সকলকে।